হ্যালো। স্যার আমি তো হেডফোন ইউজ করি, আমার তো ঠিক আছে। এখন ফাতিমা আপনি বলেন ঠিক আছে কিনা। শোনা মানে এখন শোনা যাচ্ছে, মানে আগের মতোই, তেমন সাউন্ড না আর কি। তাহলে এটা আপনার সমস্যা। স্যার আমার ল্যাপটপে ফুল সাউন্ড দেওয়া। আচ্ছা, হেডফোন ইউজ করতে হয় ক্লাসে। যাই হোক, তো এখানে মাইক্রোফোনের ঝামেলা আছে, অনেকদিন পর পর পিসি অন করি তো। আমি বলছি আপনার মাইক্রোফোনের প্রবলেম নাকি, শোনা যায় না, সামনে নাই মেবি মাইক্রোফোন। না না, মাইক্রোফোন সাথে আছে। ওকে, শুয়ে মুভি দেখুন। স্যার আপনি আপনি এই রেকর্ডিংটা কিভাবে করেন? আমাদের এখান থেকে তো হয় না। ওকে, ঠিক করলাম তো। এখন দেখেন তো ঠিক আছে কিনা। স্যার শোনা যায় কিন্তু। আচ্ছা বলেন, সমস্যা নাই, শুনতে পাচ্ছি, এত ঝামেলা করে দরকার নেই। স্যার আমি বললাম আপনি যেরকম স্ক্রিন রেকর্ড করতেছেন না, এটা কিভাবে হয়? আমরাও তো এখান থেকে ক্লিক করে দেখি, আমাদের এখানে আসে না, আনএভেলেবল আসছে। এটা আমি করতেছি তো, ভিডিও কল আমি দিছি না, এই জন্য আমার এখান থেকে আসতেছে। আপনাদের ওই যে একটা দিয়ে দিছি না আমি, জিমি প্রো, ওটার মধ্যে গেলে এই অপশনটা পাবো। এগুলো হচ্ছে প্রোর ভার্সন। ওটা একটু দেখায়েন তো স্যার। আমি এখান থেকে আপনি যেভাবে যে ক্লিক করে সাউন্ড আচ্ছা দিলেন না, আমি এভাবে ক্লিক একটা করে ক্লাস গেছি, দেখি শেষ আসে করি। না। ওকে, সো দেখেন, এখানে আমি আপনাদের ওয়েবসাইটের ভিতরে গেছিলাম। কিন্তু বাহিরে মোটামুটি হচ্ছে মানে একটা সার্ভিস ওয়েবসাইট যেভাবে ডিজাইন করতে হয় আপনারা ওইটা শিখছেন। বুঝছেন? মানে হচ্ছে একটা সার্ভিস ওয়েবসাইট, কোন একটা কোম্পানির জন্য যে ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করা হয় সেই ওয়েবসাইটের ডিজাইন আপনারা শিখছেন। এই যে যেমন এখানে আপনাদের ছবি, হ্যাঁ, এগুলোকে বলা হয় হচ্ছে সার্ভিস ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইটের মধ্যে কখনো এই পেজ হয় না, এই যে এগুলা। তারপর হচ্ছে এই যে এখানে কন্টাক্ট আস থাকে, তো ব্লগ পেজের মধ্যে আলাদাভাবে কোনো ব্লগ পেজ থাকে না। বুঝছেন? স্যার আমরা কিভাবে বুঝবো যে এটা আপনার ব্লগ ওয়েবসাইট? ব্লগ ওয়েবসাইট তো সাধারণত চিনাই যায়, যেখানে শুধুমাত্র ব্লগ লেখা থাকে। না, আমরা যে ওয়েবসাইটটা কিনছি এখন, এই ওয়েবসাইটটা আমরা কিভাবে বুঝবো যেটা এটা ব্লগ এটা ওয়েবসাইট? তো আপনারা বুঝতে পারবেন না, এটা ডিজাইনের উপর ভিত্তি করে হচ্ছে বোঝা যায় যে আপনি কি ধরনের ডিজাইন করতেছেন। হুম, আপনি যে ধরনের ডিজাইন করবেন ওয়েবসাইট কিন্তু ওই ধরনের হবে। তো এখানে আপনারা যেভাবে ডিজাইনটা করছেন এটা হচ্ছে সার্ভিস পেজের মধ্যে পড়ে গেছে। যেমন হোম পেজে টুকটাক একটু একটু ডিজাইন আছে, তারপর হচ্ছে ব্লগ পেজের মধ্যে ব্লগ গুলো আছে। হ্যাঁ, অ্যাবাউট আস পেজের মধ্যে আপনাদের ইনফরমেশন আছে, একটা কোম্পানির ইনফরমেশন তো অ্যাবাউট আসে থাকে না। তারপর ব্লগ হোমে হচ্ছে ওই একটু ডিজাইন ডিজাইন করা থাকে কোম্পানির বিষয়ে, কোম্পানির ওভারঅল বিষয়গুলো হচ্ছে হোমে থাকে।
তারপর হচ্ছে ব্লগ থাকে আলাদা ভাবে, যেমন এই যে এখানে একটা আলাদা ব্লগ আছে, যদি আদার সার্ভিস থাকে সেগুলো হচ্ছে এখানে থাকে। দেন হচ্ছে কন্ট্যাক্ট আস। সো এই হচ্ছে আপনাদের ওয়েবসাইট, কিন্তু আপনারা হচ্ছে টার্গেট করছেন ব্লগিং করার জন্য। তো এখানে সার্ভিস ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করে আপনাদের লাভ হবে না। এই যে হোম পেজটা দেখতেছেন না, আপনাদের হোম পেজে, হ্যাঁ, আহ, আপনাদের হোম পেজের মধ্যেই হচ্ছে কন্টেন্ট রাখতে হবে। এই যে হোম পেজ যেটা দেখতেছেন, হোম পেজের মধ্যেই হচ্ছে ব্লগের কন্টেন্ট রাখতে হবে। যেমন বিভিন্ন টাইপের নিউজ দেখেন না, এই যে প্রথম আলো, প্রথম আলো দেখেন না, দেখছেন কখনো? যেমন এই যে দেখেন প্রথম আলো, ওয়ান কাইন্ড অফ একটা ব্লগ, এখানে শুধুমাত্র হচ্ছে ব্লগ নিয়ে কথাবার্তা হচ্ছে। এই ওয়েবসাইটটা আপনাদের ওয়েবসাইটটা কি সেম? সেম না। এখানে তারা হচ্ছে নিজস্ব ব্লগ গুলো আপলোড করতেছে, আর আপনাদের হচ্ছে এখানে শুধুমাত্র হচ্ছে সার্ভিস ওয়াইজ হচ্ছে শুধুমাত্র ইমেজ আর ইমেজ, ওয়ান কাইন্ড অফ একটা সার্ভিস। হ্যাঁ, আর ব্লগ কোথায় রাখছেন? ব্লগের মধ্যে। তো যদি আপনার ফুল ওয়েবসাইটে ব্লগ রিলেটেড হয়, সেক্ষেত্রে আপনার কিছু ব্লগ থাকবে, এখানে যে ক্যাটাগরি থাকবে ওগুলো হচ্ছে ব্লগ রিলেটেড ক্যাটাগরি হবে। ওকে, সো এইখানে আহ, আপনাদের যে ইয়েটা আছে, এখানে হচ্ছে ওই থিমের নিজস্ব অনেক কিছু আছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা চাইলে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। তো এইখানে এলিমেন্টরের কোনো কাজকর্ম নাই। এই যে আপনারা দেখেন এলিমেন্টর এখানে ডাউনলোড করছেন, এখানে রুবি, রুবি নামে হচ্ছে একটা ইয়ে আছে, যেমন এই যে দেখেন রুবি টেমপ্লেট। সো এটা হচ্ছে এখানে হচ্ছে ক্লাস কাজ আছে সব। সো এটা যেভাবে আছে ওইভাবে থাক। আহ, আপনারা আবার নতুন করে হচ্ছে এটাকে ডিজাইন করেন। আমি হচ্ছে আমার এন্ড থেকে নতুন করে কিভাবে ডিজাইন করবো ওটা আমি একটু দেখাই দিচ্ছি। স্যার আমাদের যদি এখন এই সার্ভিস পেজ এরকম থাকে তাহলে কোনো সমস্যা, আমরা এটার মধ্যে ভাবে এটা ব্লক করতে থাকি? না না, এরকম ভাবে ব্লগ হয় না। আচ্ছা, এটা যেহেতু সার্ভিস পেজ হয়ে গেছে, এখন এইটা আমরা সার্ভিস পেজ যারা ক্রিয়েট করে তারা কি করে এটা এভাবে ক্রিয়েট করার পর? কিভাবে রেখে দেয়? না না না, মানে এখান থেকে কি স্যার র্যাঙ্কে আসে এই ওয়েবসাইট গুলো? হ্যাঁ, এভাবে রাখলে র্যাঙ্কে আসবে, কিন্তু ওইভাবে রাখতে হবে। ব্লগ পেজ তো মানে ব্লগ পেজই। ব্লগ তো বুঝতে পারলাম যে ফেজ, মানে সামনেই প্রথম পাতাতেই আপনার ব্লগ গুলো শো করবে, বাট যেহেতু এটা এখন সার্ভিস বেস বা আপনার এটা কি বলে জানি বললেন, এই, কি জানি বললেন এটা সার্ভিস স্যার? বেস কিভাবে হবে আপনার? এটা আপনার তো ব্লগ, ওয়েবসাইটই ব্লগ, এখানে সার্ভিস বেস কিভাবে করবেন আপনি? স্যার আপনি কি মানে ব্লগ ওয়েবসাইট কিনছেন? আপনার এটা তো কি সার্ভিস দিবেন? ট্রেডিশনাল ফুড, এখানে তো আমার কি রেসিপি ধরনের? রেসিপি লিখতেছিলাম এটার মধ্যে আর কি। হ্যাঁ, তাহলে এখানে তো মানুষকে জাস্ট কন্টেন্ট গুলো পড়াবেন, এখানে তেমন না আপনি কোনো সার্ভিস দিতে পারবেন? সার্ভিস বলতে কি স্যার সেল করা? হ্যাঁ, ও বুঝতে পারছি, মানে আমাদের এখন এই যে ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে এটা আর কি একটা সেল করার মতো, মানে আমাদের এই ফুড গুলো অ্যাভেলেবেল আছে, তোমরা অর্ডার করলে পাবা এরকম? হ্যাঁ, স্যার ওয়েবসাইট থেকে কি অর্ডার করা যায়? এটাও জানেন না? যাবে না কেন? স্যার আমাদের দাঁড়ান, তো যে ফুড রিলেটেড, আমাদের ড্রেস ট্রেস ওয়েবসাইট থেকে বা কসমেটিক ওয়েবসাইট থেকে অর্ডার হয়, কিন্তু হ্যাঁ, আমাদের যে এরকম যে ফুড গুলা, ফুড সার্ভিস যে ওয়েবসাইট, এগুলো কি আপনার? পান্ডা, ফুড পান্ডা। স্যার ওটা তো একটা পেজ অনলাইন, কি বলে ফেসবুক পেজের মাধ্যমে হয়। ফেসবুক পেজ ফুড পান্ডা? ফুড পান্ডা কি অ্যাপ? অ্যাপও আছে, ওরা অ্যাপও বানাইছে আর কি। ফুড পান্ডা ওয়েবসাইট আছে, ওকে। স্যার এখানে আমি না একটা কোডিং দেখছিলাম, আমাদের যে যে ফুড এন্ড ড্রিঙ্কস এর যে পেজটা না, ওখানে একটা যে ভিডিও দেওয়া আছে, ওটার জন্য নাকি আমাদের এই পেজটা একটু ঝামেলায় আছে, তো এখন কি ওই ভিডিও গুলো সরাই দিব? ভিডিও সরাতে হবে না, দেখাচ্ছে। সবগুলো দেখেন, আমি ডিলিট করতেছি। থিম, ওকে। সেখানে এটা কে নিউজ পেপার?
স্যার এই নিউজ পেপার আপনি দিছিলেন এটা তো তিনটা। আপনাদেরকে দিছি 3-4টা শিখার জন্য, এখন আপনারা তো শিখে নিন। স্যার নিউজ পেপার নিয়ে তো ফার্স্টেই করতেছিলাম, আপনি বললেন না যে নিউজ পেপার লাগবে না, আপনি পিক্সেল দিয়ে করেন, তারপরে তো এটা করে পিক্সেলে করলাম। ওটা আপনি শিখে নিতেন না, যাই হোক পরবর্তীতে অন্য কোনো একটা ওয়েবসাইটের মধ্যে শিখে নিন, তাহলেই হবে। ওটা আর আপনার থিম বলতে তো স্যার একটা জায়গাকে বোঝায় না? থিম কি হ্যাঁ, স্যার থিম কি স্যার একটা জায়গাকে বোঝায়? থিম হচ্ছে ডিজাইন। ওটাই তো বললাম ডিজাইন। এখন এই থিম মানে যেভাবেই থাক না কেন আমি তো আমার মতো মডিফাই করে নিতেছি, তো পিক্সেল দিয়ে করলেও সেম, নিউজ পেপার দিয়ে হ্যাঁ, করলেও সেম, তাই না? আমি তো আমার মতো ডিজাইন করে নিই। ওকে, সেমই। সেখানে হচ্ছে এলিমেন্টাল পেজ বিল্ডার দিচ্ছে, বাট আমরা এলিমেন্টাল পেজ বিল্ডার নিব না। ইনভার্টার মার্কেট বলতেছে এটা আমাদের লাগবে না, লাইভ চ্যাট লাগবে না, ফোন আপলোড ঠিক আছে। জাস্ট কয়েকটা প্লাগইন দিয়ে হচ্ছে আমরা সেটাকে ঠিক করব। এখন স্যার সব কি ডিলিট দিতেছেন নাকি? হুম, বলছি অল কি ডিলিট দিতেছেন যা যা করছি নাকি? সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা স্যার দেখেন। ওকে, সো ডিজাইন যা ছিল ওগুলো হচ্ছে ডিলিট হয়ে গেছে। আপনাদের পোস্ট যেগুলো আছে সেগুলো আবার আছে, সমস্যা নেই, যাইনি। ওকে, দেখেন এখানে আমাদের প্লাগইন গুলো আমরা ইনস্টল করছি, এগুলো তো পারেনি বেশি। আবার প্লাগইন গুলো অ্যাক্টিভ করতে হবে সেম ভাবে। এলিমেন্টের আমরা ইউজ করব না, জাস্ট হচ্ছে 5-6টা নিয়ে হচ্ছে আমরা একটু বিষয় বানাবো। হ্যাঁ, so আমাদের সবগুলো হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা একটু রিলোড দেওয়ার পর এখন আমাদেরকে বলবে হচ্ছে ডেমো ইম্পোর্ট করার জন্য। এই যে demo, সেখান থেকে হচ্ছে আমরা ডেমো ইম্পোর্ট করব। দেখেন ডেমো ইম্পোর্ট করতেই হবে। অন্যান্য থিমের মধ্যে শুধুমাত্র ডেমো ইম্পোর্ট অথবা অন্য কিছু কিছু একটা লেখা থাকবে, কিন্তু ইম্পোর্ট লেখা থাকবে ইম্পোর্ট ডেমো, ডেমো ইম্পোর্ট এই ওয়ার্ডটা থাকবে, এর আগে পিছে অনেক কিছু থাকতেই পারে অন্যান্য থিমের মধ্যে। তো এখান থেকে আমরা দেখি যে কোনো একটা হচ্ছে নিয়ে আমরা কাজ করবো। দেখেন অলরেডি তাদের ডিজাইন করাই আছে, সো এত প্যারা নেওয়ার কিছুই ছিল না আপনাদের। দেখছেন এই ডিজাইন গুলো আমরা চাইলে আমাদের এখানে ইউজ করে করে শিখতে পারি। সো এইখান থেকে আমি হচ্ছে যেটা ফুড রিলেটেড দেখি। এটা হচ্ছে জেনারেল লিস্টিং, সেটাও ভালো একটা ফুড রিলেটেড নাই, ডিরেক্ট হচ্ছে ব্লগ। সেই তিনটা ব্লগের জন্য খুব ভালো পারফর্ম করে, মানে মোটামুটি ভালো কাজ করে। অল ডেমোতে ক্লিক করবেন, অল ডেমোতে ক্লিক করার পর ইম্পোর্ট দিবেন, মানে আপনার যতগুলাই ডেমো আছে সবগুলো হচ্ছে ইনস্টল হবে। আর এখানে দেখেন রিকমেন্ডেশন একটা প্লাগইন বলতেছে, এটাকে আপনার ইনস্টল করতেই হবে। সো আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, আর আমাদের যতগুলা ডেমো আছে সবগুলো হচ্ছে ইম্পোর্ট করে নিচ্ছি। সো সবগুলো আমাদের ইম্পোর্ট হচ্ছে 100% হবে। আচ্ছা, এটা ইনস্টল হইতে হইতে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন এগুলো একটু নোট করেন, এগুলো একটু নোট করে ফেলবেন। যখন স্যার নোট করলে একটু ওয়েট ওয়েট স্যার একটু। সমস্যা নাই, দেখতে পারবেন। যখন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন একটু খেয়াল রাখবেন যে আপনি কি ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন। আপনি যদি সার্ভিস ওয়েবসাইট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার একটু ডিফারেন্ট হবে। আবার আপনি যদি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করেন সেক্ষেত্রে হচ্ছে একটু ডিফারেন্ট হবে। সো এই দুইটার মধ্যে একটু আলাদা আলাদা আছে। তো যে কল আসে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান।
আপনারা হচ্ছে নোট রেডি করেন। ওকে, আচ্ছা, সমস্যা নেই, ঝামেলা আপনারা এমন এমন দিন নিছেন। ওকে, আচ্ছা দেখেন, এখন আপনাদের ওয়েবসাইটের মানে থিমটাই চেঞ্জ হয়ে গেছে। So,
এখানে হচ্ছে আপনাদের ব্লগ রিলেটেড জিনিসপত্র এখানে শো করতেছে। So, এই ধরনের ওয়েবসাইট হচ্ছে আপনাদের জন্য বেস্ট। আর আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে এই ধরনের ওয়েবসাইটই মূলত হচ্ছে চলবে, আর এগুলোই হচ্ছে র্যাঙ্কিং এর জন্য পারফেক্ট। সো আপনাদেরকে ওয়েবসাইট বানাতে হলে এই ধরনের ওয়েবসাইটই বানাতে হবে। এখন আপনি ধরে ধরে হচ্ছে, যেমন ধরেন এখানে আপনার হোম পেজের ডিজাইনটা আপনি একটু চেঞ্জ করুন। সো এখানে দেখেন কেমন আসতেছে, আমি চাচ্ছি না এরকম আসুক, আমি চাচ্ছি যে ধরেন এখানে আমার একটা এরকম থাকবে, স্ক্রিনশট জিনিসপত্র এগুলো নাই। So, ধরেন আমার হচ্ছে ডিজাইনটা এরকম একটা ব্যানার থাকবে, অথবা এই টাইপের একটা ব্যানার থাকবে, এইটুকু, অথবা ধরেন যে এইটুকু দেখাইলাম, এইটুকু হচ্ছে হিরো সেকশন থাকবে, হিরো সেকশনের মধ্যে এইটুকু হচ্ছে ধরেন বড় একটা ব্যানার থাকবে, যেটা নিয়ে আমি নতুন মাত্র আজকে নিউজ লিখছি, অথবা লেটেস্ট যে নিউজটা আছে সেটা থাকবে। আর ধরেন এইখানে হচ্ছে আমার রিলেটেড যে ছোট ছোট নিউজ আছে ওগুলো হচ্ছে, অথবা ব্লগ আছে ওগুলো হচ্ছে এইখানে এইভাবে শো করবে। সো এটা হচ্ছে আমরা এখান থেকে কিভাবে করতে হয় সেটা আমরা করব। অথবা ধরেন যে আমার ডিজাইনটা আমি এইভাবে রাখবো না, আমি চাচ্ছি যে আমার হচ্ছে বড় একটা ইমেজ থাকবে, এখানে হাইলাইট রাখবেন সবসময় আপনাদের লেটেস্ট যে নিউজটা পাবলিশ হবে ওয়েবসাইটের মধ্যে, সেই নিউজটা অথবা সেই ব্লগটা সবসময় হাইলাইট রাখতে হবে। আর ছোট ছোট ধরেন দুইটা আমি দিলাম, এইভাবে এইভাবে দিলাম দুইটা। সো স্যার সেগুলো হাইলাইট কেমনে রাখে? সেগুলো কি দেখতেছি, বুঝে- সেগুলো আচ্ছা দেখতেছি। আচ্ছা সো আচ্ছা স্যার এইভাবে হচ্ছে আমি ডিজাইনটা করব। তারপর হচ্ছে নিচে ধরেন হচ্ছে আমার ওয়েবসাইটের এই যে, যেমন এখানে এখানে এটা ঠিক আছে না, অ্যাবাউট মি রাখবো না, এখানে ধরুন হচ্ছে ক্যাটাগরির নামগুলো থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে এখানে এই যে এখানে দেখতেছেন না একটা ফাইন্ড মি অন সোশ্যাল মিডিয়া, এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার দেওয়া আছে, সেগুলো আমরা এখানে রাখবো না। এইখানে হচ্ছে একটা অ্যাড এর অপশন রাখবো, যেখানে হচ্ছে ওই কি দেওয়া যায়, এখানে ধরেন আপনারা আহ, আপনাদের ইনফরমেশন অথবা একটা ব্যানার অ্যাড করে রাখলেন, সেগুলো হচ্ছে এখানে দেওয়া যায়। আর এইটা যেভাবে আছে এখানে, সো এইভাবে এখানে এটা রাখবো না, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ চলে যাবে। হ্যাঁ, যেমন এখানে তার হচ্ছে ভিডিও আছে, সো ভিডিও সেকশনটা এভাবেই থাক। ভিডিও সেকশনটা আমাদের রাখতে হবে ওয়েবসাইটের মধ্যে, ব্লগ ভিডিও সেকশন, সেটা এভাবে রাখবেন। তারপর হচ্ছে লেটেস্ট, যেমন লেটেস্ট ফুড, এটা এখানে কেন লেটেস্ট ফুড থাকবে আমার উপরে, লেটেস্ট ফুডের পর থাকবে আমার যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনার অল ক্যাটাগরির কন্টেন্ট। এই সো এইভাবে হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করবে। সো এখন দেখেন আমার একটা ধরা যাচ্ছে, তারপর মেনু বারের মধ্যে মাউসটা এলে দেখেন এখানে ডিরেক্ট হচ্ছে আপনার খাবারের ছবি শো করতেছে। সো এই সো আমরা হচ্ছে এখানে এইভাবে কিছুই রাখবো না, আমরা হচ্ছে এটাকে আরো ইজি কিভাবে করা যায় সেটা হচ্ছে আমরা একটু দেখেছি। এর জন্য হচ্ছে আমরা সরাসরি চলে আসবো এই পেজে। এই পেজে আসার পর এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, এই ডিজাইনটা খুব সুন্দর না? তো আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম সেই ডিজাইনটা কিন্তু এখানে আছে, রাইট? হ্যাঁ স্যার আছে স্যার। মানে হচ্ছে আমরা এই ডিজাইনটা কি চুজ করতে হবে, সো এখান থেকে জাস্ট ইনপুট করুন, আবার ইনপুট করুন। সরি, ইনপুট করার আগে দেখেন এখানে বলতেছে আপনাকে কিছু রিকমেন্ডেশন হচ্ছে প্লাগইন দিচ্ছে, এগুলো আপনাকে লাগবে। কুকিজের এটা আপনার লাগবে। তারপর হচ্ছে কন্টাক্ট পারসন, এটাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে নিচ্ছি, এটাকে ইনস্টল করে নিচ্ছি। দেন এটা স্যার এইটা আলাদা ডেমো না, প্রথমে একটা ডেমো ইনপুট করলেন না নাকি? ওইটা আলাদা ডেমো, এটা আরেকটা ডেমো। সেখান থেকে আমরা এই ডেমোটা ইউজ করব, ওইটা যেরকম আমরা এরকম চাচ্ছিলাম না, হ্যাঁ যে আমাদের এরকম হয়েছে। তাইলে ফার্স্টে প্রথমে আর কি এরকম এইটা আর কি ইনপুট করলেই হবে তাই না? এটাই নিয়ে নেবেন। এখন তো জাস্ট আপনাদের ডিজাইনের পারপাস জন্য আমি এটা ইনস্টল করতেছি। সো আপনারা, আমি শেষ করার পর আপনাদের দেখানোর পর আপনারা পুরো ওয়েবসাইটটা এখান থেকে ডিলিট করবেন, এটা হতে থাকে। ওয়ার্ডপ্রেসের এখানে আসবেন, এখানে আসার পর এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন এই যে আনইনস্টল ওয়েবসাইট, এখানে ক্লিক করে এই অপশনটা আসবে, দেন সবগুলো সিলেক্ট করাই রাখবেন। রাখার পর রিমুভ
ইনস্টলেশন। সো এটাকে হচ্ছে ক্লিক করলে সব রিমুভ হয়ে যাবে। সো দেন আবার নতুন করে এখানে আসবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনাকে বলবে যে ইনস্টল করার জন্য আপনার হচ্ছে এই যে আমরা এখানে ক্লিক করলে ইনস্টল আপনাকে এই পেজে নিয়ে আসবে। সো এখান থেকে আপনার হচ্ছে এটা আপনি ইনস্টল করবেন। এখান থেকে যেগুলো আছে সবগুলো হচ্ছে আনচেক করে দিবেন, সব আনচেক করে দিবেন, সব আনচেক করে দিবেন। আর এই যে এখানে যেটা দেখতেছেন অ্যাডমিন মেল, এখানে আপনাদের একটা মেল দিয়ে রাখবেন, আপনাদের মেল দিবেন, মাস্ট বি আপনাদের মেল দিবেন, মনে রাখে যেন। দেন এখান থেকে পাসওয়ার্ডটা ঠিকঠাক করে, এই যে এই পাসওয়ার্ডটা আছে না, এখানে একটা পাসওয়ার্ড সেট করা যায়, সেখানে পাসওয়ার্ড সেট করবেন। এই পাসওয়ার্ডটা সেট করে আমাকে সবসময় হচ্ছে এই পাসওয়ার্ডটা দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ স্যার। ওকে, দেখেন আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের ওয়েবসাইটে আসি। সো দেখেন এখন আমাদের ওয়েবসাইটের থিমটা হচ্ছে আবার চেঞ্জ হয়ে গেছে। So, এইটা আমাদের জন্য পারফেক্ট। সো এইটা এটা আমাদের জন্য পারফেক্ট। আমাদের নতুন লেটেস্ট যেটা থাকবে সেটা এখানে চলে আসবে, ছোটদের এই পাশে থাকবে, তারপর একটা অ্যাড থাকবে যেগুলো আমরা গুগল থেকে আসবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাড রানে অথবা অন্যান্য এটা আমাদের এখানে থাকবে। তার এখানে হচ্ছে ওই হোমবাং একটা কিছু একটা ব্যানার রাখলাম, তারপর হচ্ছে লেটেস্ট রেসিপি, এখানে আমাদের লেটেস্ট রেসিপি দেখেন আপনাদেরটাই চলে আসছে মোটামুটি। সেখানে লেটেস্ট রেসিপি আছে, তারপর হচ্ছে আপনাদের যতগুলো ক্যাটাগরি আছে, আমাদের হয়তো এটা লাগবে না, এটা ডিলিট করে দিব। তারপর হচ্ছে মিনিমাম বেস্ট মিনসো, এটা এখানে অন্য কিছু আমরা একটা রাখবো। সাবস্ক্রাইব নিউজ লেটার, এটা আমাদের রাখতেই হবে যেন আমাদের কাস্টমার এখানে সাবস্ক্রাইব করতে পারে। তারপর হচ্ছে হাটুলি ভিডিও, এই অপশনটা আমাদের থাকবে। দেন হচ্ছে আমাদের লোগো ইনফরমেশন হবে যেগুলো হচ্ছে এইখানে থাকবে। সো প্রপার একটা ব্লগ ওয়েবসাইট হচ্ছে আসলে এইভাবে ক্রিয়েট করতে হবে। এখন আসেন যে হোম পেজটাকে আমরা কিভাবে ডিজাইন করব। ধরেন আমরা কোনো প্লাগইন অথবা আমরা কোনো ডেমো ইম্পোর্ট করে নিই, সো তখন আমি একটা হোম পেজ কিভাবে ডিজাইন করব, সো এটা একটু দেখি। হোম পেজ ডিজাইন করার জন্য আপনাকে যেতে হবে কোথায়, হোম পেজের এখানে এই যে পেজ। সো পেজে আসবেন, সবসময় মাথায় রাখবেন যেটা আপনাদেরকে এখানে দেখাইতে গেছিলাম, সবসময় মাথায় রাখবেন আপনি যখন সার্ভিস ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সার্ভিস ওয়েবসাইটের মধ্যে পেজ এন্ড পোস্ট, পেজ এন্ড পোস্ট দুইটা হবে, দুইটাই হবে, পেজ এন্ড পোস্ট দুইটাই হবে। কিন্তু যখন আপনি একটা ব্লগিং ওয়েবসাইট, স্যার সেটা বুঝি না, এটা আবার বলবেন? দাঁড়ান এটা শেষ করলে বুঝবেন। যখন আপনি একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন আপনার পেজ হবে কম কিন্তু পোস্ট হবে বেশি, পেজ হবে কম পোস্ট হবে বেশি, কিন্তু দুইটাই হবে, বাট পেজ পোস্ট দুইটাই কম হবে। আর আপনি যখন সার্ভিস ওয়েবসাইট ক্রিয়েট করবেন, একটা সার্ভিস ওয়েবসাইট অথবা যদি কোনো কোম্পানির জন্য কাজ করেন, সেক্ষেত্রে আপনার পেজ বেশি হবে, পোস্ট কম হবে। আপনার মেন কাজ থাকবে পেজের মধ্যে, পোস্টের মধ্যে কোনো কাজ থাকবে না, জাস্ট হচ্ছে ব্লগ পাবলিশ করবেন এটাই। আর আপনি যখন একটা ব্লগিং ওয়েবসাইটের জন্য কাজ করবেন তখন আপনার পেজ হবে কম, পোস্টের কাজ হবে বেশি, বুঝতে পারছেন? যেমন দেখেন এখানে এই যে দেখেন পোস্ট আর এই যে হচ্ছে পেজ। সো আমরা কি করতেছি, ব্লগ ওয়েবসাইটে কাজ করতেছি। সো আমাদের এখানে দেখেন কতগুলো পেজ আছে, মোটামুটি হচ্ছে 20টার মতো পেজ আছে। আমাদের কখনো এতগুলো পেজ আমাদের লাগবে না। সো আমরা হচ্ছে সব এখান থেকে চেক দিয়ে দিই। চেক দেওয়ার পর আমাদের মেইন যে পেজ আছে, মেইন পেজ কোনটা, সো ধরেন আমরা এটাকে আমাদের ব্লগ পেজ যেটা আছে সেটা আমাদের লাগবে না, সেখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিব। আমাদের লাগবে হচ্ছে শুধুমাত্র হোম পেজ। এই যে দেখেন ফন্ট পেজ যেটা লেখা, মাথায় রাখবেন পেজের মধ্যে আসার পর ফন্ট পেজ যেটাতে লেখা থাকবে সেটাই হচ্ছে আপনার হোম পেজ। আমরা হোম পেজটাকে রাখবো। হোম পেজটাকে রাখার পর এখান থেকে হচ্ছে আমরা কন্টাক্টটাকে রাখবো আর অ্যাবাউট, আর বাকি যত পেজ আছে সব পেজ হচ্ছে আমরা ডিলিট করব। সো এখন আমাদের এখানে আছে কয়টা পেজ, আমাদের এটা হচ্ছে 3টা পেজ থাকবে, আছে হোম, আর এটা হচ্ছে কন্টাক্ট, আর একটা হচ্ছে
এবং আর আপনার এটা যদি হচ্ছে সার্ভিস পেজ হতো, তাহলে হোম এবং সার্ভিস পেজের সাব পেজ যেগুলো আছে সবগুলো হচ্ছে পেজের মধ্যে যেত। সো আমাদের এখানে হচ্ছে ব্লগ, এত পেজ আমাদের লাগবে না। আমাদের মেন কাজ থাকবে কোথায়? পোস্টের মধ্যে। পোস্টের যতগুলো অপশন আছে ওইখানে হচ্ছে আমাদের কাজ। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, একজন বুঝে নিয়েন, একজন বুঝলে পর আরেকজনকে বুঝাই দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে এখানে আমাদের হোম পেজটাকে বলছি এডিট করবে কিভাবে। জাস্ট হচ্ছে এডিটে ক্লিক করবে। তো দেখেন, এডিটে ক্লিক করার পর আপনাদের এখানে হয়তোবা এরকম শো করবে। So আমরা হচ্ছে এখানে ক্লিক করব। আচ্ছা, আমাদের এটা কি অ্যাক্টিভ হয়নি? ঠিক আছে, দেখি এখানে চেঞ্জ আছে। আচ্ছা, এটা ঠিক আছে। সো এই সেটিংস গুলো নিয়ে আপনাদের একটু ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ, সেটিংস গুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। যেমন এখানে দেখানো দেওয়া আছে। সো কোনটা কি এগুলো একটু আপনাদের মুখস্থ রাখতে হবে, শিখতে হবে কি আস্তে আস্তে। সো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। যেমন লোগোর মধ্যে হচ্ছে আপনাদের সব ধরনের লোগো এখানে আপলোড করুন। যেমন এই যে দেখেন এখানে একটা লোগো আছে, তাদের লোগো আপলোড করা। সেখানে কি করতে হবে? আপনাদের লোগো গুলো হচ্ছে এখানে আপলোড করতে হবে। যেমন এখানে দেখেন এটা মেইন লোগো। মেইন লোগো মানে কি? মানে এখানে যদি আপনি লোগোটা অ্যাড করেন তাহলে সব জায়গায় হচ্ছে এই লোগোটা কাজ করবে। তারপরেও দেখেন এখানে ডার্ক মোড মেইন লোগো। সো এখানে হচ্ছে যখন আপনার ওয়েবসাইটটা ব্ল্যাক মোড হয়ে যাবে তখন হচ্ছে কি ধরনের লোগো শো করবে সেটা আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। রেটিনা লোগো, সো এটা চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। প্রত্যেকটি লোগো চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এগুলো একটু নিয়ে ঘাটাঘাটি করবেন। দেন হচ্ছে মোবাইলের মধ্যে কি ধরনের আপনার লোগো থাকবে। স্টিকি লোগো, স্টিকি মানে হচ্ছে ধরেন আপনি এইভাবে যে স্ক্রল করলেন, স্ক্রল করার পর আপনি ধরেন আবার উপরে মাউসটা নিলেন, তখন এই যে এখানে আপনার একটা ইয়ে আসতেছে না, মেনু বারটা আসতেছে না, so এইটাকে মূলত হচ্ছে স্টিকি মেনু বলা হয়, স্টিকি বার। সেটাকে মূলত হচ্ছে স্টিকি বার বলা হয়। দেখেন আবার স্ক্রল করতেছি চলে গেছে, আবার যখন স্ক্রল উপরের দিকে নিচ্ছি তখন আবার আসছে, আবার নিচের দিকে নিলে চলে যাচ্ছে। এটাই হচ্ছে স্টিকি বার। আচ্ছা, আমরা যেটা খুঁজতে আসছিলাম সেটা একটু খুঁজি। এখানে
তো আসতেছে। তোদের এখানে অনেক কিছু ইনস্টল করা আছে, এই জন্য এটার মধ্যে ক্যাশ ধরে রাখতেছি। Upload So include middle class section. স্যার কথা তো আসতেছে না, বোঝা যায় না। ফাতিমা আপু শুনতে পান আপনি? আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে কিছু বলে না। হ্যাঁ, এখানে প্রবলেম হচ্ছে কোথায় সেটা একটু ওয়েট করতেছি। So, আমি অন্য একটা ওয়েবসাইটের মধ্যে হচ্ছে লগ ইন করতেছি। দেখি সেখানে আপনার সেম প্রবলেমটা হচ্ছে কিনা। আপনাদের মিরাজ তো আর এটা ইউজ করলো না। আমার সাথে কি কথা হয় আপনাদের? না স্যার, হয় না তো। আচ্ছা, দেখি অন্য একটা এপিসোড আছে, সেখানে সেম প্রবলেমটা হচ্ছে কিনা। স্ক্রিনশট শুটে গেছে। আর এখানে সেম
down. এলিমেন্ট তৈরি করতে চাচ্ছি না, এলিমেন্ট তৈরি চাইলে করা যাবে। Okay. বুঝতে পারছি। আচ্ছা, so হচ্ছে একটা আর্টিফিস। সো ওয়েবসাইটের মধ্যে যা আছে থাকে। আর নতুন করে ডিজাইন করার জন্য আমরা হচ্ছে এখান থেকে সেম এডিটে আসবো। এডিটে আসার পর এই অপশনটা নিচে চলে গেছে, দেখেন অপশনটা নিচে চলে গেছে, যেটা আমি এখান থেকে দেখতে পারতেছি। হ্যাঁ, সো এই যে দেখেন এইখান থেকে হচ্ছে আমাদের ফুল ডিজাইন গুলো কমপ্লিট করতে হবে, তাহলে হচ্ছে আমি ডিজাইনটা করতে হবে। যেটা আগে সিস্টেম ছিল হচ্ছে ডিরেক্ট এইখানে, এখন এটাকে হচ্ছে এরো বাটনের মধ্যে ঢুকায় দিছে। দেখছেন কখন কি চেঞ্জ আছে সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। দেখেন এখানে কিন্তু আমরা দেখে বুঝতেছি কি জানো, আমাদের প্রথম অপশন হয়তো ওয়েবসাইটে কোনো সমস্যা আছে, তো থিমের কোনো সমস্যা, কিন্তু বিষয়টা কিন্তু না। নিচে হচ্ছে এখানে মেটা বক্সেসের মধ্যে হচ্ছে সব ইনফরমেশন আছে। সো এইগুলো একটু খেয়াল করে করে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে, বুঝছেন? আচ্ছা, সো দেখেন এইখানে হচ্ছে আমাদের ডিজাইন করতে হয়। যেমন আপনি কি নেবেন, ফুল উইথ নেবেন নাকি কন্টেন্ট উইথ সাইড বার। ফুল উইথ কি, ফুল উইথ মানে হচ্ছে যেমন এই পুরোটা জুড়ে। আর কন্টেন্ট উইথ সাইড বার কি, কন্টেন্ট উইথ সাইড বার হচ্ছে যেমন এই যে দেখি এই পাশে কন্টেন্ট আর এই পাশে হচ্ছে একটা সাইড বার। সো এটা হচ্ছে কন্টেন্ট উইথ সাইড বার, আর এই অপশনটা হচ্ছে ফুল উইথ। এগুলো একটু মাথায় রেখেন। সো এখানে আমি যদি দেখি, দেখেন এখানে পজিশন লিখে আছে, একটা পজিশন, দুইটা পজিশন, তিনটা পজিশন, চারটা পজিশন। সো এখানে দেখেন আমার ওয়েবসাইটের মধ্যে চারটা পজিশনই আছে। চারটা পজিশনের মধ্যে একটা হচ্ছে ফুল উইথ, আরেকটা হচ্ছে কন্টেন্ট উইথ সাইড বার, আরেকটা হচ্ছে ফুল উইথ, আরেকটা হচ্ছে ফুল উইথ। দেখছেন? সো এখন আসেন যদি আমি আমার ওয়েবসাইটের সাথে একটু মিলাই, যেমন আমি কি বলছিলাম, এটা হচ্ছে ফুল উইথ একটা, তারপর হচ্ছে কন্টেন্ট উইথ সাইড বার। স্যার স্যার এটা কি ইউটিউবে সার্চ করলে পাবো এই থিম দিয়ে ডিজাইন? হ্যাঁ, পাবেন না কেন? এটা কি যে রুবি টেমপ্লেট লিখে সার্চ করব? হ্যাঁ, রুবি টেমপ্লেট।
সো দেখেন আমি এখানে এই হচ্ছে সেটআপটা মানে বুঝতেছি না, এই জন্য বললাম স্যার ইউটিউব থেকে দেখে নেবেন আমাদের। আমার এটা মানে আমি মাথায় ঢুকতেছে না, আপনি কোথেকে বুঝাইতেছেন। এটা একটু অসম্ভব অসম্ভব মনে হয় ভিডিওটা দেখে, ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে। সো তারপর হচ্ছে ফুল, যেমন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফুল। তারপর হচ্ছে এটা আরেকটা ফুল, তারপর এইখানে হচ্ছে আরেকটা ফুল। সো এখানে কয়টা ফুল হইতেছে, হয়তো বা এটা এইটা আর এটা হচ্ছে একটা, তারপর এটা হচ্ছে আরেকটা, দুইটা, এখানে একটা তিনটা, আর এখানে হচ্ছে একটা চারটা। সো সেম ভাবে দেখেন এখানে আমাদের ফুলের চারটা পজিশন দিতে আছে। এখন আপনি যদি আরেকটা পজিশন বানাইতে চান, তাহলে আপনি নতুন আরেকটা পজিশন নেবেন। কোনটা নেবেন, ফুল না কন্টিনিউ? আমি কন্টিনিউ নিব। তাহলে আমার এটা কি হবে, পজিশন 5। পজিশন 5 এ আসার পর দেখেন এখানে আপনাকে সাইড বারে নিয়ে আসছে। সাইড বারে কি ধরনের কন্টেন্ট পাবেন আপনি? ক্লাসিক, গ্রেড 1, গ্রেড 2, লিস্ট, মিক্স 1, মিক্স 2, তারপর হচ্ছে এই ধরনের কন্টেন্ট হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। ওকে, সো এইখানে হচ্ছে সাইড বারের সেটিংস। আপনি যদি হচ্ছে আহ, এখান থেকে কোন একটা নেন, আমি যদি দেখাই, দেখেন ওয়েবসাইটের মধ্যে এখন দেখেন, আর আমরা অ্যাড করার পর দেখি কেমন হয়। সো এখান থেকে ধরেন আমি কোনটা নিব, এই যে মিক্স নিব। কোনটা? মিক্স হচ্ছে এই যে এটা, মিক্স 2টা নিব, অথবা মিক্সি নিব, মিক্সি নিব। মিক্সে ক্লিক করার পর এইখানে দেখেন মিক্সের অপশন আছে, যে মিক্সে আপনি কোন ক্যাটাগরি গুলো রাখবেন। এখানে কিন্তু আমি একটু আগে বলছি যে এখানে কোনো পোস্ট পেজের কাজ হবে না। ব্লগের মধ্যে পেজের বেশি কোনো কাজ নেই, সব কাজ হচ্ছে পোস্টের। পোস্টের মধ্যে কি কি অপশন আছে এগুলো বেসিক স্যার আমি আপনাদেরকে বলছিলাম, এগুলো একটু দেখার জন্য। এগুলো আপনাদের বেসিক কাজ। এখন আপনাদেরকে অ্যাডভান্স দেখাচ্ছি। এখন আপনারা যদি বলেন যে স্যার আমাদের উপর দিয়ে যাচ্ছে, তাহলে তো ঝামেলা। দেখেন এই যে স্যার আমরা তো আমাদের মতো মানে যেটা এলিমেন্টের টুলস দিয়ে করা হয় ওগুলো তো জানি, এখন এখানে যে রুবি টুলস দিয়ে যে আপনি নতুন করে শেখাবেন সেটা তো আর জানতাম না, বলে আচ্ছা, দিতেন তাহলে দেখে আসতাম। এটার ভিডিও আছে। সো ওকে, তো দেখেন এখানে ক্যাটাগরি আছে। ক্যাটাগরিতে গেলে আপনার ক্যাটাগরি কতগুলো অ্যাড করতে হয় সেগুলো অ্যাড করতে পারবেন। সেটা আমরা দেখবো। কি দেখেন এইখানে বলতেছে যে আপনার ক্যাটাগরি সিলেক্ট করেন, আপনার ক্যাটাগরি কোনটা দিবেন সেটা চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। দেখেন আমাদের এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। সো ধরেন আমি এখান থেকে হচ্ছে রেসিপি যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে আমি এখানে শো করাবো। মানে মিক্স টু যেটা নিয়েছি সেটার মধ্যে শুধুমাত্র রেসিপি টুটাই শো করবে, আর কিচ্ছু শো করবে না। দেন এখানে স্লাগ, দেন হচ্ছে এগুলোতে আমাদের কিছু দরকার না, পোস্ট ফরম্যাট সব অল থাকবে। এইখানে আর কোথাও কিছু করার দরকার নেই। লেটেস্ট পোস্ট যেটা হবে এই ক্যাটাগরির আন্ডারে লেটেস্ট পোস্ট, এই যে রেসিপির আন্ডারে ক্যাটাগরির আন্ডারে যেগুলো লেটেস্ট পোস্ট থাকবে সেগুলো হচ্ছে এখানে শো করবে। কয়টা করে দেওয়া আছে? 5টা করে না, আমার 4টা লাগবে। ওকে, আমি 4টা দিচ্ছি। দেন জাস্ট হচ্ছে সেই সেভ। এখন আপনি আপনার এখানে আসেন, আমরা হচ্ছে এটা 5 নাম্বার পজিশনে সেভ করছি। সো আমরা যদি একটু 5 নাম্বার পজিশনে আসি, আহ, এই যে দেখেন নতুন একটা সিস্টেম আসছে না? এই যে দেখেন এখানে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা আর এইগুলো হচ্ছে 4 নাম্বার। এই যে দেখেন লেটেস্ট নিউজ আসছে, so এইটা হচ্ছে 5 নাম্বার। এই যে স্যার লেটেস্ট, এখন এই জায়গায় এইগুলো এডিট করে আর কি নিজের পছন্দ মতো ইমেজ বা কন্টেন্ট বসাবো কিভাবে সেটা? ওইদিকে জানি কিনা, আপনাকে আমি যেটা বলছি যে হোম পেজ ডিজাইন আমরা করতেছি, হোম পেজের ডিজাইন দেখেন। ওকে। স্যার এই ব্লগ পেজে না সামনে ব্লগ শো করবে, তাহলে আবার আমরা ডিজাইন করতেছি কেন? ব্লগের কোনটা কিভাবে রাখবেন, কোনটা কিভাবে রাখবেন সেটা আমাদের সেট করতে হবে। যেমন দেখেন একটা সৌন্দর্য তো থাকতে হবে না ব্লগ পেজে, যে আমার এই ইমেজটা হচ্ছে বড় আকারে শো করবে, এগুলো একটু ছোট আকারে শো করবে, মানে এখানে একটু কন্টেন্ট শো করবে। ডিজাইন লাগবে না হোম পেজের?
ব্লক দিয়ে তো একটা ডিজাইন করা আছে, যেমন এখন মানে আপনার একটা একটা পত্রিকা ফার্স্ট পেজে যেরকম আর কি ছোট ছোট টপিক মানে দেওয়া থাকে যেভাবে সাজানো সেরকম। হ্যাঁ সেরকম এখন স্যার যখন আমরা একটা নতুন কিছু নিয়ে লিখবো তখন কি স্যার ওই ছবিগুলো এখানে এখানে অ্যাড করে দিব? অটোমেটিক্যালি আসবে, আপনাকে এখানে অ্যাড করতে হবে না। ওকে হোম পেজে আমাদের কোনো কিছু অ্যাড করতে হবে না, আমরা অ্যাড করবো কোথায়, আমাদের কাজ কোথায়, কি বলছি আমি আপনাদেরকে, স্যার পোস্ট করবো, এটা কি আপনার একটা পেজে পোস্ট করতে থাকবো বারবার? আমরা কাজ করবো হচ্ছে পোস্টে, ওইদিকে পরে দেন, আমি যেভাবে যাচ্ছি ওইভাবে আগান। আমাদের মেইন কাজ হচ্ছে পোস্টের মধ্যে, পেজের মধ্যে আমাদের কোনো কাজ নেই। হোম পেজ আমরা একবার ডিজাইন করবো, এটাই শেষ। এটা কি হোমটা কি আমাদের একটা পেজ না? হ্যাঁ স্যার, পেজ তো। তাহলে আমরা হচ্ছে হোম পেজে জাস্ট একবারই কাজ করবো, বেশি না। সো ব্লগ ওয়েবসাইটের মধ্যে পেজের মধ্যে কোনো কাজ নেই, পোস্টের মধ্যে হচ্ছে কাজ, পোস্ট সেকশনে। সো যেহেতু এটা হচ্ছে আমাদের হোম পেজটা আমাদের পেজ সেকশনে পড়ছে, এখানে আমাদের জাস্ট একবার ডিজাইন করলে হবে। সো আমরা এখান থেকে একবার ধরেন ডিজাইন করে নিচ্ছি। সো আমরা এটাকে ডিলিট করে দিলে আমাদের লাগবে না। এখানে পজিশন 5টা আমরা ডিলিট করে নিই, পজিশন 5 আমাদের লাগবে না। সো এখান থেকে পজিশন যদি আপনারা বাড়াতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। দেখেন এখানে যদি আপনি এখন ফুল উইথ সিলেক্ট করেন, ফুল উইথের মধ্যে কি কি আছে, সো ফুল উইথের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে ফুল উইথের মধ্যে। সো আপনারা যদি ফুল উইথ দিয়ে হচ্ছে আপনাদের ওয়েবসাইটটাকে সাজাইতে চান, সেক্ষেত্রে আপনারা ফুল উইথটাও সিলেক্ট করতে পারেন। পজিশন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা যাই নেন, সমস্যা নেই। সো ওইভাবে হচ্ছে আপনি চাইলে করতে পারবেন, অথবা একটা পজিশনের ভিতরে, যেমন ধরেন আপনি এখানে পজিশন নিলেন হচ্ছে, যেমন ওই যে 5 ডিলিট করছি এই জন্য 6 চলে আসছে। সেখানে ধরেন আমাদের পজিশন 6 আছে, হ্যাঁ 6 আছে। সো 6টাকে যদি আমি একটু বড় করি, 6 এর ভিতরে আপনি চাইলে 2টা 3টা অপশন নিতে পারেন। যেমন ধরেন আপনি হচ্ছে এখান থেকে কি নিলেন, গ্রিড 1 নিলেন, আবার ধরেন হচ্ছে ম্যাক্স 1 নিলেন। সো দুইটাই চাইলে আপনি হচ্ছে পজিশনের একটা পজিশনের ভিতরে রাখতে পারবেন। সো অপশনটা চাইলে আপনাদের কাছে, এখন আপনারা কিভাবে করবেন, ধরেন আমি আমার আহ, প্রথমে রাখবো এইটা, পজিশন 1 এ রাখবো হচ্ছে, পজিশন 1 এ আমাদের কি আছে এখন, এখানে ক্লিক করুন তাহলে দেখতে পাবেন। তো পজিশন 1 এ আমি একটু নিচে যাই, এই দেখেন পজিশন 1 এ আমার দুইটা সেকশন আছে। সো পজিশন 1 হচ্ছে একটা ফিচার গ্রিড, ফিচার গ্রিড কোনটা দেখি তো, এই যে ফিচার গ্রিড দেখেন, একটা বড় ইমেজ দুইটা ছোট ইমেজ, এটা হচ্ছে ফিচার গ্রিড। সো পজিশন 1 এ হচ্ছে আমার একটা ফিচার গ্রিড। তারপর পজিশনের 1 এর মধ্যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর একটা অপশন আছে। সো অ্যাডভার্টাইজিং এর কোনটা যদি আমি একটু দেখি, এই যে অ্যাভাটার পিছনে এটা দিচ্ছি। হ্যাঁ সো এইটা এখানে অ্যাড করছে। সো এখানে অ্যাড করার পর এইখানের মধ্যে এখানে কি কাজ করছে আমরা যদি একটু দেখি, দেখেন এখানে হচ্ছে জেনারেলের মধ্যে অ্যাডভার্টাইজ লিখে দিছে কি নাম হবে এটা, দেখেন এটা লিংক দিছে। এইখানে হচ্ছে ইমেজের ইউআরএলটা ধরাই দিছে, যে ইমেজটা হবে সেই ইমেজের ইউআরএল। সো দেন এইটুকু হচ্ছে এখানে কাজ করে, কোথায় কোথায় হবে এখানে। তারপর হচ্ছে পজিশন 2 এর নাম কি দিছে, কন্টেন্ট উইথ সাইডবার, দেখেন লেখা পর্যন্ত আছে। তারপর পজিশন 3 এর মধ্যে হচ্ছে কি ফুল উইথ আছে। সো পজিশন 2টা যদি আমি একটু দেখি কি আছে, পজিশন 2 এর মধ্যে আছে শুধুমাত্র গ্রিড 1 লেটেস্ট রেসিপি। সো আপনি চাইলে লেটেস্ট রেসিপি এখানে লেখা আছে, ওটা নাম চেঞ্জ করে দিতে পারবেন। সো এখান থেকে হচ্ছে আপনি চাইলে নাম চেঞ্জ করে দিতে পারবেন। সেটা করতে হবে হচ্ছে এই যে ব্লগ হেডার নামে যে লেখাটা আছে এখানে, সেগুলো একটু একটু ঘাটাঘাটি করতে হবে স্যার। একটু ঘাটাঘাটি করলে আপনারা হচ্ছে এখানে যে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে, বুঝতে পারছেন? আরেকটু ঘাটাঘাটি করতে হবে। সো এইভাবে হচ্ছে রুবি দিয়ে আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে, হোম পেজটাকে সাজাবেন। হুম, কোথায় কোনটা থাকবে, যেমন হচ্ছে ধরেন আহ প্রথমে হচ্ছে আপনার লেটেস্ট নিউজ থাকবে। লেটেস্ট নিউজের যে অপশনটা আছে সেখানে সব নিউজের অপশন থাকবে। যেমন এখানে যেটা আছে বর্তমানে ফিচার গ্রিড। সো এখানে ফিচার গ্রিডের মধ্যে দেখেন অল ক্যাটাগরি দেওয়া আছে। সো অল ক্যাটাগরি মানে যে কোনো ক্যাটাগরি থেকে যখন কোনো একটা পোস্ট করা হবে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। সো এটা ভালো। তারপর হচ্ছে আপনি রাখতে পারেন আপনার লেটেস্ট রেসিপি,
অথবা ধরেন একটা ক্যাটাগরি রাখতে পারেন, ভালো ক্যাটাগরি, ভালো ক্যাটাগরি হচ্ছে এখানে একটা রাখতে পারেন। তারপর চাইলে আরেকটা ক্যাটাগরি এখানে রাখতে পারেন, এটাকে হচ্ছে আমরা ডিলিট করতে চাচ্ছিলাম ক্যাটাগরি, সেটা কোথায় আছে, এটা আমরা একটু খুঁজছি। যেমন হচ্ছে পজিশন টু এর মধ্যে লিস্ট আছে, পজিশন থ্রি এর মধ্যে আমাদের কি আছে, এই যে ক্যাটাগরি। সো আমরা বলছিলাম যে ডিলিট করবো, ডিলিট করে দেব, সেভ, ডিলিট। দেখেন এটা আপনার ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন এখানে এরিয়া আছে, সো এটাকে চাইলে আপনি এখানে রাখতে পারেন, অথবা এখানে যদি আপনি চান যে না অন্য কোন একটা নাম এখানে ইউজ করব, সেটাও আপনি চাইলে করতে পারেন। কিভাবে করবেন, সো এখানে আসার পর এই যে এটার মধ্যে ছিল, ফোর এর মধ্যে আছে এটা, যেমন ফর্মুলা অনেকগুলো, এই যে দেখেন নাম পর্যন্ত লেখা আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে কোন ক্যাটাগরিটা হবে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে আর কিচ্ছু করতে হবে না, কয়টা করে পোস্ট যাবে এটা জাস্ট এখানে উল্লেখ করবেন। তারপর এখানে আসবেন, ব্লক হেডার নামটা একটু চেঞ্জ করবেন, লিঙ্কটা বসাবেন, কোন পেজের লিঙ্ক, দেন হচ্ছে আর কোথাও কোনো কিছু করতে হবে না। সো জাস্ট এইটুকু। আর বাকিগুলো যেমন সাবস্ক্রাইবার, হাউ টু ভিডিও, এটা আছে, এগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে করতে পারেন। সো ডিজাইন গুলো খুব সহজ, রুবি দিয়ে হচ্ছে দেখবো। হ্যাঁ, রুবি দিয়ে হচ্ছে ডিজাইনটা দেখবেন। এলিমেন্টর হচ্ছে একটু ভারী জিনিস, যেটা আমাদের কাছে ইজি, মানে ওয়েবসাইট ডিজাইনের জন্য সহজ হবে, ব্লগের জন্য, সেটা নিয়ে আমরা দেখতেছি। হ্যাঁ, আর এলিমেন্টর একটু ভারী, ইন্ডেক্সের মধ্যে অনেক ঝামেলা করবো, অনেক ঝামেলা, দেখা যাবে যে পর আপনারা হতাশ হয়ে যাবে। সো রুবিটা ইউজ করলে কি হবে, ইন্ডেক্সের ঝামেলা কম হবে, ওয়েবসাইটটা খুব দ্রুত হচ্ছে ইন্ডেক্স হয়ে যাবে। সো এটা আমাদের জন্য খুবই ভালো, বুঝতে পারছেন? সো এইখান থেকে হচ্ছে আপনারা হোম পেজটাকে ডিজাইন করে নেবেন। ওকে, আপনারা কি আছেন? জি স্যার। বুঝতেছেন নাকি? স্যার অনেস্টলি আমি কিছু বুঝি নাই। আচ্ছা, ভিডিওটা আবার দেখেন, আবার ইউটিউবে একটু দেখেন, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। তো ডিজাইন আপনাকে এখান থেকে করতে হবে, পজিশন গুলা নিয়ে নিয়ে পজিশনের স্যার স্যার আমার আমার এখানে একটা কোশ্চেন স্যার, এই যে এখানে যে ওয়েবসাইট গুলো ডিজাইন করা হয় এটা কি আমাদের এসইও এর মধ্যে পড়ে কোনো কাজ এগুলো আমাদের? না, মানে একটা মানুষ ধরেন আপনারই একটা ওয়েবসাইট, আপনি আমাকে রেডি একটা ওয়েবসাইট দিবেন, তখন সেটা আমি মডিফাই করে করে ওটা আমি না, marketing করবো, তাই তো? না, এসইও এক্সপার্টের এগুলো কাজ না। এসইও এক্সপার্টের হচ্ছে জাস্ট অন পেজ অফ পেজ ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে দেখে কাজ করেন, এগুলো হচ্ছে ডেভেলপারের কাজ। জি স্যার, আমি এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ আমাদের ওয়েবসাইট তো রেডি থাকবে, কারণ বায়াররা তো আমাদের ওয়েবসাইট বানানোর জন্য আমাকে দিবে, এখন এটা জাস্ট শিখতেছি, আমাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে। হুম, ওকে। সো হোম পেজ ডিজাইন আমাদের শেষ, হোম পেজ ডিজাইন আমরা দেখলাম। এখন আসেন যে যেটা বললাম আপনার পেজের মধ্যে পোস্টের মধ্যে কাজ। হ্যাঁ, সো আমাদের মেইন কাজ হচ্ছে পোস্টের মধ্যে। সো এখানে দেখেন আমাদের অনেকগুলো লেখা আছে, যেমন হাউ টু মেগা মেনু, গ্যালারি, রেসিপি, এইগুলো না। সো এইগুলো হচ্ছে আমরা কন্ট্রোল করবো থেকে, সব কন্ট্রোল হবে পোস্ট থেকে। কেন? কারণ আমরা এখানে হচ্ছে ব্লগ ওয়েবসাইট করতেছি, ব্লগ ওয়েবসাইটের জন্য কখনো পেজ হয় না, ব্লগ ওয়েবসাইটের জন্য ক্যাটাগরি, জাস্ট হচ্ছে পোস্ট হবে আর ক্যাটাগরি হবে, পোস্ট কোন ক্যাটাগরি আন্ডারে যাবে জাস্ট ওইটা সিলেক্ট করা হবে। দেন আপনি এখানে একটা ব্লগ লিখছেন, ব্লগ লেখার পর আপনার ক্যাটাগরি কোনটা, ক্যাটাগরি হচ্ছে ধরেন বেবি হেলথ, জাস্ট এখান থেকে বেবি হেলথটা সিলেক্ট করে দিবেন, আপডেট করে দিবেন, আর এই কন্টেন্টটা
বেবি হেলথের মধ্যে চলে যাবে, জাস্ট এইটুকু। সেখান থেকে হচ্ছে আপনাকে নতুন পোস্ট অ্যাড করতে হবে, আর হচ্ছে ক্যাটাগরি অ্যাড করতে হবে। ক্যাটাগরি অ্যাড করলে কি হবে, ওই যে আমরা হোম পেজে যে নতুন ডিজাইনটা দেখছি রুবি দিয়ে, সেটার মধ্যে হচ্ছে আমাদের এই ক্যাটাগরি গুলো চলে যাবে। তো দেখেন এখানে আমাদের অলরেডি অনেকগুলো ক্যাটাগরি আছে, সেখান থেকে আপনারা আপনাদের মন মতো যেমন আপনাদের কি ক্যাটাগরি হবে, ওই যে আপনাদেরকে বলছিলাম না স্যার যে আপনাদের টপিক রিসার্চ করতে হবে, টপিক মনে আছে? স্যার জেমিনি থেকে যে একটা কি বলে সাইট ঠিক করছিলাম যে মানে কন্টেন্ট দেওয়ার জন্য, ওইটা কি স্যার চেক করছিলেন ঠিক আছে কিনা? আমি একটু দেখি নাই, তো আমি আপনাদেরকে বলছিলাম কি সেটা বলেন। টপিক স্যার বলেন। টপিকের কথা বলছিলাম না, নিশ, সাব নিশ, মাইক্রো নিশ। স্যার এই যে অনলাইনে যে সার্চ করে যে এখন কোন টপিকটা চলতেছে ট্রেন্ডিং এ, সেই বিষয়টা। হ্যাঁ, না এগুলো আপনারা তো খেয়ে ফেলছেন। আচ্ছা যাই হোক, সে একটা ওয়েবসাইট যখন আপনারা করবেন, আমি আমি স্যার ইউটিউবে দেখছি যে মানে কি কোর্স রিলেটেডই, সেখানে বলছে যে কখন কোনটা আর কি ট্রেন্ডিং এ চলে সেই টপিক অনুসারে কাজ করতে হবে। যখন আপনি একটা ওয়েবসাইট করবেন, একটা ওয়েবসাইট ফুল ওয়েবসাইটের উদ্দেশ্য থাকতে হবে র্যাঙ্ক করা। সো ওয়েবসাইটের মেইন উদ্দেশ্য, ধরেন আপনার ওয়েবসাইট হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আপনার মেইন নিশ। অথবা ধরেন আপনার এখানে ট্রেডিশনাল ফুড, আপনি ফুড নিয়ে কাজ করবেন, সো এটা হচ্ছে আপনার মেইন নিশ। এখন ট্রেডিশনাল ফুডের আন্ডারে কি ধরনের ফুড থাকতে পারে, ওগুলো হচ্ছে আপনার সাব নিশ, যেগুলো হচ্ছে আপনার এই দিক থেকে এই দিক পর্যন্ত থাকবে। আপনার মেন নিশ হচ্ছে কি ট্রেডিশনাল ফুড, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম হয়ে গেছে। এখন এখানে আপনার যে সাব নিশ হবে, যেমন হচ্ছে ধরেন বাংলার ঐতিহ্যবাহী খাবার, অথবা হচ্ছে বাংলার জাঙ্ক ফুড, হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন যেগুলো সাব নিশ হয় আর কি, ধরেন যে কি বলে এটাকে, পুরান ঢাকার বিভিন্ন ধরনের রেসিপি। তারপর কি কি যেন লিখছিলেন আপনারা, ভুলে গেছি তো। এই যেমন এখানে দেখেন কুইক অ্যান্ড ইজি স্যান্ডউইচ, ব্রেকফাস্ট। আর ওই যে পুরান ঢাকার বিরিয়ানি নিয়ে দেখছি, তারপরে ইলিশ নারিকেল কিছু। এগুলো তো হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, স্যার কন্টেন্ট আর ব্লগ এই দুটো জিনিস একটু ক্লিয়ার করুন প্লিজ। হ্যাঁ, কন্টেন্ট কোনটা আর ব্লগ কোনটা, এই দুইটা বিষয় একটু ক্লিয়ার করুন। দুটো তো একই। আমি আপনাদের সাথে কথা বলতেছি ক্যাটাগরি নিয়ে, টপিক নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, স্যার আপনি এখন বলবেন না যে আপনি যে মানে কন্টেন্ট আপলোড করছেন কি কি নিয়ে, তো আমি একটু বললাম আমরা যেটা পাবলিশ করছি এটা কি স্যার ব্লগ পাবলিশ করছি নাকি কন্টেন্ট পাবলিশ করছি? এটা একই তো রে ভাই, ব্লগার কন্টেন্ট একই। স্যার কন্টেন্টটা কি স্যার, আমি যতটুকু বুঝতে পারি যে পেজে যেটা প্রদর্শনী মানে একদম সেট আপ থাকে, মানে কি বলে এটাকে, তো একটা দোকান যেরকম সাজানো থাকে, ঠিক যেরকম ভাবে সাজানো থাকে আমাদের ফার্স্ট পেজে যেভাবে সাজানো থাকবে লেখাগুলো দিয়ে, সেটা আর কি কন্টেন্ট, আমি যতটুকু আর কি বুঝতেছি। আর যেটা আমরা যে এরকম প্রতিনিয়ত লিখতেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার নিয়ে, গরুর মাংস নিয়ে, ইলিশ মাছ নিয়ে, এগুলো হচ্ছে কি ব্লগ। আমি এটাও আর কি কন্টেন্ট, ওটাও কন্টেন্ট, এটাও ব্লগ, ওইটাও ব্লগ, দুইটাই এক জিনিসই হয়। ওকে স্যার। দুইটা এক জিনিসই হয়। এখানে ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, ভিডিও ব্লগ, অডিও ব্লগ, টেক্সট ব্লগ, এই বুঝছেন? এটা দুটো কাজ সেমই। আচ্ছা, সো এইখানে হচ্ছে আপনাকে টপিক এখন হচ্ছে রিসার্চ করতে হবে। সো টপিক রিসার্চ করার জন্য আমরা হচ্ছে জেমিনি ইউজ করব। প্রিমিয়ামের মধ্যে আছে। So, এখানে জেমিনিতে চলে আসবেন, জেমিনিতে চলে আসার পর আপনি জাস্ট এখানে লিখবেন, আপনারা একটু ডিপলি লিখবেন, আমি হচ্ছে সিম্পল ভাবে লিখে দিচ্ছি। কন্টেন্টের ওই ক্লাসটা দেখে শিখে ফেলেন, কিন্তু আমি কিন্তু এটা নিয়ে কথা বলবো না। যেমন এই যে দেখেন ব্লগ টপিক, সেখানে কিন্তু আমার অনেকগুলো বানানো আছে অলরেডি। হ্যাঁ, আপনাদের সাথে কিন্তু এগুলো নিয়ে আমি আর কথা বলবো না, এটা দেখে এটা শিখে নিয়েন।
জাস্ট আমার মতো করে আমি লিখতেছি। সো এটাকে আপনারা আপনাদের মতো করে আরেকটু ডিপলি কিভাবে রিসার্চ করা যায় সেটা হচ্ছে আপনারা দেখবেন। হ্যাঁ, এইভাবে দিলাম। আমার হচ্ছে এই ধরনের টপিক রিসার্চ করার জন্য কিন্তু আমার এখানে কাস্টম ভাবে ব্লগ টপিক নামে লেখা আছে। দেখো, ব্লগ রাইট, ব্লগ টপিক, এসইও কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব এসইও। সো এগুলো কিন্তু আমার এখানে করা আছে। তাদেরকে আমি যে কন্টেন্টের ইয়েটা দিছি, হ্যাঁ, ওইখানে কিন্তু এগুলা কিভাবে বানাবেন ওটা কিন্তু এখানে লেখা আছে। সো এগুলো একটু দেখে নিয়ে শিখে নিন। তো দেখেন এখানে আপনাকে মেইন ক্যাটাগরি বলতেছে যে আঞ্চলিক খাবার। সো সাব ক্যাটাগরি কি হবে? এই যে দেখেন, চট্টগ্রাম ফুড, ওর ঢাকা স্পেশাল, সিলেট, এই যে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আবার মেইন ক্যাটাগরি কি হবে? পিঠা, সুইট। সাব ক্যাটাগরি কি হবে? এগুলো। তারপর মেইন ক্যাটাগরি কি হবে? এইগুলো, মেইন কোর্স, দুপুরের খাবার, হ্যাঁ, মেইন কোর্স। তারপর সাব ক্যাটাগরি কি হবে? এগুলা। মেইন ক্যাটাগরি কি হবে? এগুলা। সো এইগুলা কিভাবে অ্যাড করবেন? এগুলো ধরেন আমি হচ্ছে এটা অ্যাড করে দেখাই। এটাকে হচ্ছে এভাবে ধরবেন, কপি করবেন। ওয়েবসাইটে কি বলছে? এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি। সো এখানে আমি যাবো পোস্টের থেকে দেখেন এই যে ক্যাটাগরি নাম যেটা আছে সেটাকে চলে আসবে এখানে। জাস্ট আমার নামটা পেস্ট করব, দেওয়ার পর এইখানে দেখেন প্যারেন্ট ক্যাটাগরি নামে একটা অপশন আছে। সো এটাকে নাম রাখবো। যে যখন আমরা মেইন ক্যাটাগরি গুলো অ্যাড করব তখন আমরা নাম রাখবো, মানে এটা মেইন ক্যাটাগরি। দেন অ্যাড। সো এখানে আমাদের এই যে এটা আমাদের অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি কোনটা? এই যেটা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী food। সেটা হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি। সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসবো। এখানে আসার পর এখানে আবার পেস্ট করব। আর এইটা আমাদের কোনটার আন্ডারে গেছে? এটা গেছে হচ্ছে এইটার আন্ডারে। সো এইটা কোনটা? এটা হচ্ছে এই যে এটা। তাহলে আমাদের কি হবে? এই যে এটা আছে এটা হচ্ছে এটার আন্ডারে যাবে, মানে সাব ক্যাটাগরি হিসেবে এটা যাবে। সো এইখান থেকে এখন আপনার প্যারেন্টের কাজ করতে হবে। প্যারেন্টের এখানে নাম দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন আপনি কি যেটার মধ্যে আপনার যাবে সেইটা। সো আমাদের এটার আন্ডারে যাবে হচ্ছে এইটা। সো এইভাবে হচ্ছে আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি ক্যাটাগরি। দেখেন এখানে এমন একটা চিহ্ন আসে। চিহ্ন আসলে ভাববেন যে কি এই রিজিওনালের মধ্যে হচ্ছে চট্টগ্রামের ফুডটা চলে আসছে। হ্যাঁ, সো এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। প্যারেন্ট ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে সাব ক্যাটাগরি। সো এইভাবে বাকি যতগুলো আছে কতগুলো আছে, so এগুলো হচ্ছে ওর ঢাকা। এগুলো বাংলাতেও দিতে পারেন চাইলে, বাংলা কন্টেন্ট যদি দেখেন। সো বাংলা চাইলেও বাংলা আহ, দিতে পারেন। সেখানে এটাই থাকবে। দেন আবার add। দেখেন স্যার আমাদের এই কন্টেন্ট গুলো কি বাংলাতে লিখবো না ইংলিশে লিখবো? বাংলা ইংলিশ দুইটাতেই লিখে। মানে বাংলাতে দুইটা দুইটা একসাথে পাবলিশ করবো? বাংলাতেই লিখেন, সমস্যা নেই, লিখে।
বাংলাতে লিখলে স্যার আমরা যদি ইন্টারন্যাশনালি টার্গেট করি তখন কি স্যার বাংলাটা কি গ্রাহ্য হবে? না, তখন বাংলা এখন আমাদের বর্তমানে মানে ফার্স্ট হিসেবে কি স্যার বাংলাতে লেখা বেস্ট হবে না ইংলিশে লেখা? এটা দুইটাতেই লিখতে পারেন। এখন দুইটা লিখে কি একসাথে দুইটা পোস্ট করবো, মানে প্রথমে বাংলা থাকবে তারপরে ইংলিশ, বা ইংলিশ থাকবে পরে বাংলা, এরকম? না, এটা আপনাদের ইচ্ছে। বাংলা ইংলিশ দুইটা আসলে দেওয়া যাবে না, এটা বাংলা নাকি ইংলিশ। এখন আমাদের অনুসারে কি করা উচিত সেটা বললাম। আপনাদের এটাও আপনাদের ইচ্ছা, আপনারা যেটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে করতে পারবেন। এখানে কোনো রুলস রেগুলেশন নাই অথবা কোনো সাজেশনও নাই। আপনাদের যেটা ভালো লাগে যে স্যার না আমি ইংলিশে লিখবো, সো ওকে ফাইন, আপনি ইংলিশে লিখেন। না স্যার আমার বাংলাতে ভালো লাগতেছে, আমি বাংলাতে লিখবো, বাংলাদেশি মানুষকে টার্গেট করতে, ওকে ফাইন। সো এইখানে আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেইভাবে লিখতে পারবেন। অথবা ধরেন আপনি একটা ক্যাটাগরি লিখলেন বাংলাতে, আরেকটা ক্যাটাগরি লিখলেন ইংলিশে, ওকে ফাইন। আর আমি যখন অনেক সময় অন পেজ করতে চাই না, তখন বাংলা লেখার জন্য একটা যে রেস্ট্রিকশন আসে, ওটার জন্য আর কি অনেক মানে কাজ করা যায় না, মানে পরে ওটাতে দেখলাম সেকশন আছে সেগুলো আমরা দেখবো। সো দেখেন এখানে আমি একটা ইংলিশ অ্যাড করেছি, হ্যাঁ। সো আপনি চাইলে এখানে একটা বাংলাতে থাকবে, আর একটা মেনু থাকবে ইংলিশে, একটা বাংলাতে থাকবে ক্যাটাগরি, একটা ইংলিশে থাকবে, ওকে ফাইন। আপনার মতো করে আপনি চাইলে এখানে রাখতে পারবেন। বুঝতে পারছেন? সো এইভাবে হচ্ছে ক্যাটাগরি গুলা অ্যাড করবেন। সো ক্যাটাগরি গুলো অ্যাড করার পর আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখন আমাদের কাজ হচ্ছে কি, জাস্ট হচ্ছে পোস্ট করা। আমরা হচ্ছে এখানে আসবো। সো যখন আমরা কোনো একটা পোস্ট করব, যেমন ধরেন এই পোস্টটা আমরা লিখতেছি, ডিজাইনের কথা বলতেছি এখন আমরা আপাতত। সো এখন হচ্ছে ধরেন এই পোস্টটা আমরা লিখছি, লেখার পরে এই পোস্টটা আমাকে পাবলিশ করতে, পাবলিশ করার একটা মাথায় রাখবো আমাদের যে পোস্টটা আছে এই পোস্টটা কোন ক্যাটাগরির, বুঝছেন? সো আমাদের এই পোস্টটা কোন ক্যাটাগরির, ওই ক্যাটাগরিটা আমাকে সিলেক্ট করে দিতে। ধরেন এটা ধরেন আমরা ভাবলাম যেটা চট্টগ্রামের, হ্যাঁ চট্টগ্রাম, তাহলে আমাকে একটু নিচে আসতে হবে। নিচে আসলে সেটা এখানে আমার ক্যাটাগরি নামে একটা অপশন আছে, সেখানে বেবি হেলথ আর কি দেওয়া আনক্যাটাগরাইজ, এই দুইটাকে আনচেক করে দিই। যতগুলো থাকবে ওগুলোকে আনচেক করে দিয়ে এখানে আমাকে দিতে হবে কোনটা, মেইন ক্যাটাগরি যেটা আছে ডিজাইনার, এটাকে দিতে হবে। আর হচ্ছে চিটাগাং ফুড। সো চট্টগ্রাম এটা আমি সিলেক্ট করে দিব, জাস্ট হচ্ছে এই দুইটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সেভ এন্ড পাবলিশ। দেন আপনার এই যে পোস্টটা আছে এটা কোন ক্যাটাগরির আন্ডারে যাবে, চট্টগ্রামের পোস্টের আন্ডারে যাবে। সো এইভাবে যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট লেখার পর যখন আপনি ক্যাটাগরি অ্যাড করে দিবেন, সো এইটা ওয়ান কাইন্ড অফ একটা এসইও কন্টেন্ট হিসেবে এখানে গণ্য করা হবে। আর ওয়েবসাইটটা মোটামুটি একটা এসইও বেজ ওয়েবসাইট হয়ে যাবে। কেন আপনি কাজটা করতেছেন কি দিয়ে, আপনি আপনার ওয়েবসাইটটাকে মেন টার্গেট রাখতেছেন যে ট্রেডিশনাল ফুড লিখে যখন কেউ সার্চ করবে তখন আপনার ওয়েবসাইটটা আসবে। সো আমরা জানি যে আমরা চাইলেই মেন টপিক নিয়ে কখনো র্যাঙ্ক করতে পারবো না। সো এর জন্য আমাকে হচ্ছে সাবনিশ করতে হয়, সাব কিওয়ার্ড করতে হয়, সাব কিওয়ার্ডকে মাইক্রো কিওয়ার্ডে করতে হয়, মাইক্রো কিওয়ার্ডকে আরো যদি ছোট করা যায় সেটা হচ্ছে আমরা করতে পারি। এটাকে যদি আরো ছোট করা যায় এটা আরেকটু ভালো। সো আমরা এখানে কি করলাম, ছোট করলাম। কন্টেন্ট লিখলাম হচ্ছে চট্টগ্রামের গরুর মাংসের রেসিপি। সো এটা কোথায় দিলাম, এটার মধ্যে দিলাম চট্টগ্রামের ফুড। সো এই চট্টগ্রামের ফুডটা কোথায় গেল, এই মেন নিশের মধ্যে গেল। মেন নিশ কোনটার আন্ডারে গেল, আমার ট্রেডিশনাল ফুডের আন্ডারে গেল। সো এইভাবে ধরেন আমার একটা মেন নিশের আন্ডারে যদি 500 কন্টেন্ট থাকে, সো 500 কন্টেন্ট মিলে কি আমার একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে পারবে না? সো একটা রুট ম্যাপ যখন আপনারা করবেন, রুট ম্যাপ করতে হলে আপনাকে এইভাবে করতে হবে। আপনি ঠুসঠাস কন্টেন্ট লিখলেন যে স্যার আজকে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে র্যাঙ্ক করাবো, কালকে হচ্ছে এসইও নিয়ে র্যাঙ্ক করাবো, কিন্তু এটা হবে না। যখন আপনি ডিজিটাল মার্কেটিং এর টার্গেট করবেন, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে নিশ ক্রিয়েট করতে হবে, সাব নিশ ক্রিয়েট করতে হবে, ওটার ভিতরে আরো কি বের করা যায়, ছোট 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 পার্ট করে দেন ওইটার ভিতরে যখন আপনি কন্টেন্ট লিখবেন, সবগুলা ছোট ছোট পার্ট যখন আপনার একসাথে হবে, একটু শক্তিশালী হবে, দেন সবগুলা যখন আপনার আরেকটু বড় হবে তখন আরো শক্তিশালী হবে। সো সবগুলা থেকে যখন পাওয়ার একসাথে হবে, দেন গিয়ে হচ্ছে আপনার মেন যে টপিক থাকবে, মেন যে নিশ থাকবে ওইটাতে হিট করবে। আর ওইটাতে হিট করলে তখনই হচ্ছে আপনার মেন নিশটা র্যাঙ্ক করবে। আর তখনই হচ্ছে কি আপনি ওই ফুড পান্ডা, পাঠাও ওদের সাথে কম্পিটিশন করতে পারবেন।
বুঝতে পারছেন স্যার কোথায় কি কাজ করে? হ্যালো, ওকে। সো এইভাবে হচ্ছে আমরা ক্যাটাগরি গুলা এখান থেকে সিলেক্ট করলাম। এখন আসেন যে স্যার আমাদের এইখানে যেমন হচ্ছে এই যে যেমন এখানে একটা মেনু বার আছে। সো মেনু বারটা কিভাবে কাজ করব? মেনু বারটা হচ্ছে আরো ইজি। সো এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে আমাকে যে প্রবলেম হচ্ছে, so এখান থেকে থিম সেটিংস থেকে হচ্ছে আমার এখানে আমি দিলাম এই যে হেডার। সো এই যে হেডারটা আছে, হেডার যদি আমি ক্লিক করি, এখানে দেখেন আপনার হেডারটা দেওয়া আছে, হেডার স্টাইল 1। সেখানে দুই তিনটা হচ্ছে হেডার স্টাইল দেওয়া আছে। সেখানে আমার কোনটা দেওয়া? হেডার স্টাইল হচ্ছে 1। সো এখন আমি হেডার স্টাইল 1টা এডিট করবো কিভাবে, এটা আমি একটু খুঁজি। সো এখানে আমি যদি হচ্ছে এটা মেন পেজ থেকে দেখি, এগুলো একটু খুঁজে খুঁজে বের করে তারপর হচ্ছে আমাদেরকে কাজ করতে হয়। কাস্টমাইজেশন দেন হচ্ছে ওই যে আপনার হেডার, এই দেখেন এখানে দুইটা হেডার আছে। So, আমাদের মেন হেডার অথবা এটা রাইট, এই যে রাইট হচ্ছে মানে এই যেটা রাইট এর যেটা আছে, সো এটা হচ্ছে এটা। হ্যাঁ, আমাদের আরেকটা হচ্ছে এই যে ডায়মন্ডের সেকশন। সো এখানে আর কি আছে না, এটাই। সেখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর বলতেছে এখানে আপনাকে বুঝে সিলেক্ট করতে। সেখান থেকে আপনি আপনার মতো করে এখান থেকে যেটা লাগে সেটা হচ্ছে আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। রাইট সেকশনে কোনটা আছে আমাদের? রাইট সেকশনে এখানে আপাতত কিছুই নেই, জাস্ট যেগুলো ছিল সেগুলো এখানে আছে। মেনু বারে আসি, মেনু বার, মেন মেনু, এগুলো আমাদের ঠিকঠাকই আছে। এগুলো একটু নিয়ে ঘাটাঘাটি করবেন, তাহলে হচ্ছে একটু করে আপনাদেরকে বুঝতে পারবেন। এখানেও নাই, একটা হয়তো বা কি অপশন থেকে হচ্ছে আমাদেরকে। ওকে, দেখি এটা কোথেকে করতে হবে। গ্লোবাল সেটিং, আদার পোস্টিং সেটিং, আবার দিস সেটিং। সো এটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কি ধরনের থাকবে। স্টাইল গুলো আপনাদের মতো যেটা ধ্যান, আমি হচ্ছে স্টাইল 4 দিব। জাস্ট এখানে সেভ দিব। সো এখানে কিভাবে থাকবে, থাম্বনেল যদি আপলোড করতে চান, সাবস্ক্রাইবার যদি কোনো কিছু অ্যাড করতে চান, তো এগুলো হচ্ছে সব এখান থেকে আপনাকে দেখে দেখে করতে হবে। ব্যানার ব্যাকগ্রাউন্ড কি, হ্যাঁ, দেন হচ্ছে ডিফল্ট ভাবে হচ্ছে এই কালারটা আছে। So আমরা যদি একটু দেখি, আমরা এখানে যাই, এটাকে delete করি। এগুলো হচ্ছে ডিজাইনের কাজ স্যার, এগুলো মোটামুটি আপনাদের কোনো কাজ না। তারপর হচ্ছে যদি আমরা জানিয়ে রাখতে পারি, আমাদের জন্য হচ্ছে একটু অ্যাডভান্স। এই যেন আমরা মানুষের কাছে গিয়ে বলতে পারি না আমি একটা ডিজাইন পারি। ওকে, সো এখান থেকে আমাদের এটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না। So, এইটা হয়তো বা আমাদের এখানে মেনু বার আমাদের একটু কাজ আছে, যেমন হচ্ছে হোম দেওয়া আছে। আমরা যদি মেন মেনু থেকে সিলেক্ট করি, সিলেক্ট, দেখেন এখানে আমাদের পেজ, দেখেন এখানে রেসিপি টেসিপি গুলা এগুলা দেওয়া আছে। So, আমরা এখান থেকে কি করবো, মেগা মেনু ভাবি যে অনেক কিছু দেওয়া আছে, আমরা জাস্ট হচ্ছে ফুল মেনুটা ডিলিট করে দিই, অথবা ডিলিট না করে এখানে বাল্ক অপশনে ক্লিক করতে পারি। যেহেতু আমাদের অলরেডি মেনু বার সিলেক্ট করা আছে, দেন আমরা হচ্ছে এখানে একটা করে সিলেক্ট করতে পারি, অথবা আচ্ছা ধরুন এখান থেকে সিলেক্ট না করে ডিরেক্ট পুরো মেনুটারে হচ্ছে আমরা ডিলিট করে দিই। সো ডিলিট মেনু, নতুন করে মেনু কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা একটু দেখি। Okay, নতুন করে মেনু অ্যাড করার জন্য দেখেন এখানে ক্রিয়েটিভ মেনু নামে একটা অপশন আছে। সো এটাতে আমরা ক্লিক করব।
ক্লিক করার পর মেনু স্ট্রাকচার, এইখানে আসার পর আপনাকে লিখতে হবে মেন মেনু। দেন মেন মেনু যেহেতু হচ্ছে, সো এখানে অটোমেটিক্যালি কোনো অ্যাড এটা আমরা অন রাখবো না। মেন মেনু, এই যে মেন মেনু লেখাটা আছে এটাকে আমরা করে দিব। মোবাইল লেফট, সো ডেস্কটপ লেফট, এগুলো আমার দরকার নাই, আপাতত মেন মেনুতে থাকবে। ফুটার মেনু আমরা এখানে সিলেক্ট করবো না, শুধুমাত্র মেন মেনু। দেন হচ্ছে এখানে আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন বলতেছে যে আপনার কি কি অ্যাড হবে, যেমন আমরা যদি একটু হচ্ছে এখানে আমরা সেভ দিই, সেভ দিই, সেভ দেওয়ার পর আমরা যদি আমাদের এইখানে আসি, এটা রিলোড দেই, দেখেন কি, দেখেন সবকিছু চলে গেছে না, জাস্ট হচ্ছে আমাদের কি আছে, এই লোগোটা আছে, আর কিচ্ছু কিন্তু এখানে নাই। হ্যাঁ, তো এখন আমাদেরকে মেনুগুলো হচ্ছে এখান থেকে অ্যাড করতে হবে, মেনু থেকে জাস্ট হচ্ছে আমরা কি রাখবো, এখানে আমাদের হোম পেজটাকে রাখবো, হোম পেজটাকে আমাদের অবশ্যই রাখতে হবে, হোম পেজটাকে রাখবো। তারপর হচ্ছে পোস্ট রাখবো না, এইখানে আমাদের থাকবে হচ্ছে ক্যাটাগরি, এই যে দেখেন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা ক্লিক করবো। ক্যাটাগরি ক্লিক করার পর আমাদের কোন কোন ক্যাটাগরি দেখেন এখানে কিন্তু মেন মেনু সাব মেনু হিসাবে আছে, সো আমরা এটাকে এইভাবেই রাখবো, এখানে নিয়ে আসবো। দেন সো এটাকে একটু ধরবো, ধরে হচ্ছে এইভাবে এইভাবে ড্রাগ এন্ড ড্রপ, হ্যাঁ একটু মাউসে রাইট ক্লিক করে টান দিয়ে এখানে নিয়ে আসা যাবে। সো যেহেতু আমাদের এটা মেন মেনু, মেন মেনুর আন্ডারে হচ্ছে আমাদের সাব মেনু, লিখে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এখানে সেভ মেনু, সবার একটা রিলোড দেন, ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে, দেখেন ইন্টারফেস আমাদের চেঞ্জ হয়ে গেছে। যেমন আমাদের মেন মেনু হচ্ছে এটা, মেন মেনু হচ্ছে এটা, মেন মেনুর আন্ডারে হচ্ছে সাব মেনু। এখন আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন যে আপনার একটা কন্টেন্ট এখানে শো করতেছে, ওই যে আমরা যেটা অ্যাড করে আসছি গরু ভুনা। তারপর এখানে যদি আপনি ক্লিক করে এটার মধ্যে ক্লিক করেন, যেহেতু এটার মধ্যে এটা আছে, সো এখানেও দেখেন ওই আপনার গরু ভুনা। সো এইভাবে হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজাইন আপনাদেরকে করতে হবে, বুঝতে পারছেন? ফার্স্ট হচ্ছে আপনি হোম পেজটাকে ডিজাইন করবেন। স্যার স্যার এখানে আপনার কতগুলো মেনু আসবে প্রথমে এখানে? মেনু আপনার মতো করে এখানে, মানে আমরা যতগুলো ক্যাটাগরি সিলেক্ট করবো সব কি এখানে শো করবে? হ্যাঁ, সো এত বেশি ক্যাটাগরি আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে না, দরকার আমরা হচ্ছে 4-5টা ক্যাটাগরি নিয়ে কাজ করব। 4-5টা ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি থাকবে, মাইক্রো সাব থাকবে, ওইভাবে থাকবে। হ্যাঁ, বুঝতে পারছেন? সো এইভাবে হচ্ছে আপনাদেরকে ডিজাইন করতে হবে, আর বেশি কিছু দেখাবো না, জাস্ট যতটুকু দেখাইছি ওগুলা নিয়ে হচ্ছে আপনারা একটু ঘাটাঘাটি করেন। আর বৃহস্পতিবার যে ক্লাস দিচ্ছেন, বৃহস্পতিবারে তো ক্লাস নেওয়া অসম্ভব, বৃহস্পতিবার তো আমার অলরেডি, তাইলে স্যার কবে? রবিবার হতে পারে। রবিবার আমি সাকিবকে জিজ্ঞেস করছিলাম, বললো যে দেন সমস্যা নাই। তো আমি আপনি বললেন না 4টা, ওই জন্য বলছিলাম যে রবিবার না, না এখন সমস্যা নাই, রবিবার নিতে পারেন। সাকিব সমস্যা? না দেন, সমস্যা নেই রবিবার। ওকে, তাহলে